সাংসারিক সুস্থতায় স্ত্রীর ভূমিকা, যে কারণে বলা হয়েছে সংসার সুখের এক অমূল্য গুণে মিশনই এটা কথার কথা না। আজকে আমরা স্ত্রী এবং পুরুষ দুজনেই এই কথাটা ভুলে গেছি, যে কারণে ঘরে ঘরে অশান্তি। অশান্তি মানে শুধু ঝগড়া ঝামেলা বা মারপিট এটা বোঝায় না। অশান্তি বলতে আমরা শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, আমাদের জীবনে আর কোনো দিশা দেখতে পাচ্ছি না। তো প্রথমেই আসবো আমাদের ঘরের মধ্যে রয়েছে দুটো চিকিৎসালয় বা ক্লিনিক, যেটা আমরা কেউ জানি না। আর আমরা পাড়ায় পাড়ায় ঘরে তুলেছি ক্লিনিক, ওষুধের দোকান, সেখানে আমরা গিয়ে ভিড় করছি। আমাদের বাড়িতে দুটো ক্লিনিকের, একটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো বা যেখানে আমরা মন্দির করেছি, বাড়িতে পুজোর স্থান। এই যে বাইরে আমরা এত মন্দির তৈরি হয়েছে ভারতবর্ষে, এগুলো কিন্তু স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে রোজগারের একটা কেন্দ্র ছিল, যে কারণে প্রত্যেকটা মন্দির সোনা দানা এবং অর্থের দ্বারা ভরপুর সম্পদে, যে মানুষ সেখান থেকে স্বাস্থ্য পেত, শিক্ষা লাভ করতো এবং তাদের অর্থনৈতিকভাবে মানুষ লাভবান হয়। তো আজকে আমরা পুজো করি, প্রতিদিন পুজো করি বাড়িতে দুবার তিনবার করে, কিন্তু আপনি করতে পারবেন আমার বাড়ির লোকগুলো সবাইকে আমি সুস্থ রাখতে পারছি। এই সুস্থ রাখার দায়িত্ব কিন্তু বাড়ির স্ত্রীকে দেওয়া হচ্ছে। আজকে 300 বছর হবে, প্রায় 300 বছর মতো ইংরেজ যখন এসেছে ভারতবর্ষে, সব আস্তে আস্তে নষ্ট করে দেওয়া হয়েছে। সেটা একটা বিশাল বিষয়। সমস্ত কোণে মানে কোনায় কোনায় তারা যে রিসার্চ করেছিল ভারতবর্ষে কোন কোন জায়গা তারা শক্তিশালী, এবং সেই সেই জায়গাগুলোকে তারা দুর্বল করে দিয়েছে। তো পুজো ঘরে কিভাবে আমরা সুস্থতা লাভ করতে পারি? আমরা পুজোর স্থলে কি কি ব্যবহার করি? বেলপাতা। সেই বেলপাতা কিন্তু আমাদের রক্তের শোধন করে, প্রত্যেকটা পুজোতেই লাগে বেলপাতা। সেই বেলপাতা আমাদের হাই প্রেশারকে কমাতে সাহায্য করে। বেলপাতা মানসিক অসুস্থতাকে সাহায্য করে এবং পেটের বিভিন্ন রোগকে কমাতে বেলপাতা সাহায্য করে। আমরা ব্যবহার করি আমের পল্ল, মানে আমের পাতা। আমের পাতা দাঁতে দুর্গন্ধ বা দাঁতে পোকা, দাঁতে ব্যথা, পানির দুর্বলতার জন্য কারণ মানে এই হলে আম পাতাকে কেটে দিলে আমরা মালিশ করি বা মাজন করি, তাহলে আমাদের জীবনে কোনোদিন হতে পারে না। এবং আম পাতা কিন্তু সুগার কমাতেও কিন্তু দারুণ কার্য করে। এগুলো সবই প্রমাণিত। আমি আমার কথা বলছি না, আমি সমস্ত প্রমাণিত কথা বলছি। আমার আগামী যে বই আমার প্রকাশিত হতে চলেছে, সেটা হচ্ছে গৃহস্থের আধ্যাত্মিক আশ্রয়। আজকে যেটা আমি আপনাদের সামনে যেটা আলোচনা করছি, আজকে যে সেশনটা ছিল সেটা ওই বই থেকেই ছিল। এবং এই গৃহস্থের আধ্যাত্মিক আশ্রম একটা ইউনিক বই হতে চলেছে, যে বইটাতে শুধু আমরা গৃহস্থরা কিভাবে তাদের জীবনযাপন সংসার নির্বাহ করতে হয় সেটা যে আপনারা, এর পাশে আমরা খাবারের মাধ্যমে যে আমাদের যে বাঙালি যে আহারগুলো রয়েছে, যেমন মাছের ঝোল, শুক্তো, পান্তা ভাত, শুটকি মাছ এবং বিভিন্ন খিচুড়ি ইত্যাদি ইত্যাদি, যে আমাদের যে বাঙালির খাবারের মাধ্যমে যে আমাদের দৈহিক সুস্থতা লাভ হয়, সেটা আমি পুরো বৈজ্ঞানিকভাবে তুলে ধরেছি। আমাকে মুড়ি, চিড়ে, খোল ইত্যাদি কিছু বাদ যায়নি বইটাতে। এমনকি বইটার মধ্যে আমরা বিভিন্ন যে গাছকে আমরা পুজো করি, যেমন বট, অশ্বত্থ, আম ইত্যাদি আমাদের যে পুজোতে কাজে লাগায়, ধান, দুর্বা ইত্যাদি সমস্ত কিছু তার বৈজ্ঞানিক ধর্মীয় ব্যাখ্যা কিন্তু আমি তুলে ধরেছি। হয়তো আমি পয়লা বৈশাখ না হতে পারে, তো মে মাসের মধ্যে বইটা প্রকাশিত হবে। মাঝখানে আমি যখন যদি আসি এখানে আবার অনুষ্ঠান করতে, আবার সেটা নিয়ে আলোচনা হবে। বই আমি মন্দিরের প্রত্যেকটা সেশন হবে, আমি ঠিক করেছি। এত সুন্দর আমার ভালো লেগেছে, এবং আমাদের যে সেক্রেটারি বিলি বাবু এত ভালো লোক, এরকম লোক পাওয়া যায় না। আপনাদের জন্য, আপনারা এটা বুঝবেন যে আপনাদের ভালোর জন্য কোনো মন্দির করেন। আমি দেখেছি অনেক মন্দির, 12 মন্দির রয়েছে কোন নগরে গিয়ে আমি ওখানে একটাই কাজ করতে পেরেছি, যে মন্দিরের ভেতরে ওই ফুচকা বিক্রি করছে, চাট বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছে ইত্যাদি। তো সেখানে একটা পার্কের মতো ব্যাপার হয়েছে, আমি যে ওখানে বলেছিলাম ওরা বন্ধ করে দিয়েছিল। তারপরে ওরা ওখানে এমন কোনো জায়গা করতে পারেনি যেখানে
এরকম প্রোগ্রাম হতে পারে। হ্যাঁ, গঙ্গা জলে ধরুন লোকে ফুল ফেলে দিয়ে চলে যাচ্ছে, দূষণ করছে, ওরা কেউ কিছু বলে না। তা আমি বলতে গেছিলাম, তো বলেছে আপনি তাহলে বলুন, আপনি দায়িত্ব নিন। বলে আমার তো দায়িত্ব থাকার কথা না, কমিটিতে যারা আছে তাদেরকেও দায়িত্ব থাকার কথা, কেন ফেলে দেবো? আমি মা গঙ্গাকে বলছি মা গঙ্গা, আমি তাদের দূষণ বলছি কিভাবে? একই মানে আমরা আমরা হিন্দু হয়ে আমরা হিন্দু ধর্মের নাশই করছি সমস্ত কিছু। তো আমরা পুজো স্থলে যেটা আরো অনেক কিছু ব্যবহার করছি, যেমন জবা ফুল, আমরা কালী পুজোর সময় জবা ফুলের ব্যাপক ব্যবহার করি। সেই জবা ফুল কত কাজে লাগে, যে মেয়েদের যে মানসিক যে মাসিক যে ধর্ম আমাদের হয়, সে অনেকের কিন্তু সঠিক সময় হয় না, অনিয়মিত ঋতুস্রাব হয় বা সাদা স্রাব তৈরি হয় এবং খুব ব্যথা বেদনা হয় ওই কটা দিনের জন্য। জবা ফুল যদি আপনারা খান, ধরুন আপনার ধরুন ডেট হচ্ছে 20 তারিখ, আপনি 18 তারিখ থেকে খাওয়া শুরু করুন, একদম অনায়াসে আপনার মনেই হবে না, ব্যথা বেদনা হবে না, পুরো ক্লিয়ার হয়ে চলে যাবে। যে কোনো মা কালীর ওখানে এগুলো দেওয়ার অর্থ এটাই যে ভগবানের তো প্রয়োজন নেই, কিন্তু তো স্বয়ং সম্পূর্ণ। তাহলে কেন করবেন? এই যে বাড়িতে একটা ক্লিনিক প্রতিষ্ঠা করার সাথে বাড়ির লোকেরা যাতে অসুস্থ হলে তারা নিজের চিকিৎসা নিজেই করে দিতে পারে, এবং সেই চিকিৎসা করতে বাড়ির আমার মা, আমার স্ত্রী, আমার কাকিমা, মাসিমা, পিসিমা বা আমার মেয়ের স্ত্রী ইত্যাদি। তো মেয়েদের এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে। দুর্বা গাছ আছে, যেটা আমরা বিপদকালীন দিনে আমরা বেঁধে মনে করি আমাদের ট্রেন যদি চলে যায় তাহলে আমি বেঁচে যাবো, মনে হয় এরকম না। দুর্বা ঘাস সব থেকে মানে কাজ করে, সেটা হচ্ছে পেটের যে কোনো রোগ, যে হজমের গোলমা, কোষ্ঠকাঠিন্য, পেটের জ্বালা, ব্যথা বেদনা, পিসিওডির মতো দীর্ঘদিন ধরে ওইখানে পেটের সমস্যাটাকে মানে সম্পূর্ণভাবে নির্মূল করে দেয় দুর্বা গাছের রস। দুর্বা গাছের রস হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর দুর্বা গাছ কাটা ছেঁড়া অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক সব কাটা ছেঁড়া যদি কাজে লাগে, তাহলে আমরা গায়ে নিয়ে চলছি কিন্তু আমরা এটাকে জানি না। তাহলে আমাদের মধ্যে কেন বিদেশি শক্তি আক্রমণ করবে না, কেন বিদেশি সমস্ত কোম্পানি সব ছোটবেলা থেকে মানে ছোটবেলা সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা ব্যবহার করি সবই হয় বিদেশি কোম্পানি বা বিদেশি কোম্পানি আদলে তৈরি, স্বদেশি কোম্পানি দ্বারা তৈরি সেই প্রোডাক্ট। আমরা স্বনির্ভরতার কাজে কথা বলছিলাম না, যে ব্যক্তি কিভাবে স্বনির্ভর থাকে, আমরা আমাদের বাড়িতেই করে দিয়েছিল স্বনির্ভরতার ব্যাপারটা। আমরা পঞ্চামৃত একটা পুজো অনুষ্ঠান, এই পঞ্চামৃত কাজটা কি হয়, এটা হচ্ছে আমাদের দেহের হরমোনের ভারসাম্যকে বজায় রাখে। পঞ্চামৃত কিভাবে তৈরি হয় আপনারা কেউ বলতে পারবেন? হাতও পারবেন। 5টা জিনিস পঞ্চামৃত, আর খুব ভালো লাগবে। হ্যাঁ, তো এই পঞ্চামৃত আবার গাছে যদি দেখবেন যে ফুল হচ্ছে না, ফুল না হলে তো ফলাবে না, তার মানে গাছের হরমোনের ডিসব্যালেন্স হচ্ছে। এই পঞ্চামৃত তৈরি করে একটু জলের সাথে মিশে গাছের গোড়ায় দিলে দেখবেন গাছ আবার ফুল দিতে শুরু করবে। আমার বডির হরমোন মানুষের সাথে গাছের কোনো তফাৎ নেই তো। তো আমার দেহ যেটা হরমোনের ভারসাম্যটাকে সে বজায় রাখতে পারছে, গাছেরও। আমি কালকে বললাম না, আমার কিছু দরকারি সারটা আমি এমনি তৈরি করে আমি চাষের কাজ করে নিই। তো এরপর আমাদের কি করি, আমরা সেখানে আরতি দিই। হ্যাঁ, আরতি দিই। আরতি কেন দিই? আমরা বাড়িতে যখন নব দম্পতি আসে, যে তাকে বাড়িতে প্রবেশ করার আগে আমরা আরতি করি। কেউ তো অনেক দূর থেকে আসলো, বিদেশ থেকে আসলো, হ্যাঁ, তাকে আমরা আগে আরতি করি, তারপরে ঘরের মধ্যে প্রবেশ করি। কেউ তো শুভ কাজে যাচ্ছে, তাকে আরতি করি। কেন করি কেউ বলতে পারবে? আমরা তো পুজো হলে তো আমরা ঠাকুর মাথা দিয়ে মাথায় যাই, কিন্তু আমরা জানি কি করে, জানি। তা আমাদের যে কালকে বলছিলাম যে সূক্ষ্ম দেহ রয়েছে, আমাদের একটা দেহ রয়েছে, সূক্ষ্ম দেহ নাহলে এই স্থূল দেহ হয় না। এই সূক্ষ্ম দেহ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে কুস্থান বা বিভিন্ন আজে বাজে লোকে, যাদের একদম প্রাণ অত্যন্ত খারাপ বা দূষিত বা অস্থান বা দুস্থানে যাওয়ার পরে আমাদের কিন্তু এই ঊর্জাগুলো নষ্ট হয়। ঠিক আছে, যে কারণে জাতি
এক একটা কালকে বলেছিলাম যে এক একটা সমাজ বা জাতি এক এক জায়গায় তারা বাস করতো, যে আমার সংস্কারের ঊর্জা ওখানে না যায়, ওর সংস্কারের ঊর্জা এখন না যায়। আজকে তো জগৎ কিছু হয়ে গেছে, আমার বাচ্চা আপনার বাচ্চা কারুর বাচ্চা আমাদের কথা শোনে না, কারণ তার হাতে মোবাইল আছে, তার দুনিয়ার সংস্কার সংস্কৃতি হাজারো সমাজ তার ভিতরে বাস করছে, মানে তাকে ঊর্জা বানার হচ্ছে না, সে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। এই ঊর্জাটাকে আবার রিপেয়ার করার জন্যে এই আরতিটাকে করা হয়। আমরা হঠাৎ অনেক সময় মনে হয় যে আমাদের শরীর খারাপ হয়ে কোনো কারণ ছাড়াই হয় না, যে শরীর ঠিকই হচ্ছে না, তখন আমাদের ঊর্জাটা দুর্বল হয়ে যায়, আর সূক্ষ্ম দেহটা দুর্বল হয়ে যায়। তখন যদি আমাদের দেখবেন অনেকে নিয়ম রয়েছে, কেউ লম্বা পোড়া দিয়ে দিল বা কেউ কাগজ পরিয়ে দিয়ে দিল, অর্থাৎ আগুনটাকে দিচ্ছে। সেই আগুনটা যদি ঘিয়ের মধ্যে যদি ঘি দিয়ে যদি জ্বালানো হয়, তাহলে সেই আগুনের গুণ কিন্তু অনেকটা বেড়ে যায়, তা আমার ঊর্জাটাকে খুব ভালোভাবে সে রিপেয়ার করে দেয়। তারা আমরা কি বুঝলাম, এখানে রয়েছে সুস্থতার অনেক কিছু আছে। যেমন আমরা শাক বাজাই, পুজোর কাজে শাক বাজালে কি হয়, শাক বাজারে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অর্গান রয়েছে সব অর্গান কিন্তু ব্যায়াম হচ্ছে, যত ব্লকেজ হচ্ছে সেই ব্লকেজগুলো খুলে যাচ্ছে। এই যে হার্টের ব্লকেজ হচ্ছে, এই নাড়িতে ব্লকেজ হচ্ছে, শিরাতে ভেঙে সে ব্লকেজ হবে না যদি আমরা নিয়মিতভাবে শাক বাজাই, সেই ব্লকেজ হতে পারে না। যে কারণে দেখবেন মহিলাদের জন্য পুরুষদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখানে সকলকে অনুরোধ করবো, যারা আপনারা বাড়িতে শঙ্খ বাজান, আপনাদের বাজানোর পাশাপাশি বাড়ির ছেলেদের, সেই আপনার ছেলে হোক বা স্বামী হোক, অন্যান্য কেউ হোক, তাদেরও বাজানোর অভ্যাসটা রাখবেন। শঙ্খ বাজানো কোনো ধার্মিক কাজ নয়, শঙ্খ বাজানো হচ্ছে স্বাস্থ্যের একটা ব্যায়াম করা। হ্যাঁ, এছাড়া আমরা কাশর ভান্ডার দিই, যে অনেক ভাইরাস জীবাণু থাকে বাতাসের মধ্যে, সেই কাশর কেন অন্য আমরা বাজনা বাজালে কেন না হয়, কাশরে যখন বাজাবে না তখন একটা ভাইব্রেশন কম্পন দেয়, সেই ভাইব্রেশন কম্পন আওয়াজের জন্য না, কম্পনের দরুনই সেই জীবাণুগুলো মারা পড়ে। বুঝে গেছে? আর অনেক কিছু আছে এটা নিয়ে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমরা ফুলের ব্যবহার করি পুজোর মাধ্যমে। ফুল হচ্ছে আমাদের নার্ভকে সতেজ করে। নার্ভ যদি সুস্থ থাকে তাহলে আপনার হরমোন সে সুস্থ থাকবে, তার নার্ভ হরমোনকে নির্দেশ দেয়, নার্ভ হরমোনকে নিউট্রিশন দেয়, মানে পুষ্টি দেয়। নার্ভ হচ্ছে হরমোনের উপর, মানে স্নায়ুতন্ত্র। ফুলের যে সুগন্ধগুলো রয়েছে, আমাদের যদি সুগন্ধ আমরা পাই, আমাদের রাতে ঘুমটা ভালো হয়, আমাদের স্মৃতি ধ্বংস হয় না, যে ভুলে যাওয়ার একটা রোগ হয় সেটা আমাদের হয় না, অ্যালঝাইমার্স নামে রোগ হয় না, পার্কিনসন নামে এই রোগগুলো আমাদের হতে পারে না, এবং আমাদের মানসিক প্রফুল্লতা কিন্তু বজায় থাকে আমরা যদি ফুলের সুগন্ধ বরাবর যদি ব্যবহার করি। যে কারণে অসুস্থ ব্যক্তি, আগে দেখা যেত সিনেমাতে দেখা যেত অসুস্থ ব্যক্তিকে দেখতে যেত মানুষ এত বড় ফুলের তোড়া নিয়ে যেত। কারোর বাড়িতে জন্মদিনের উপহার বা বিদায়ের উপহার কিন্তু ফুলের তোড়া আমরা নিয়ে যেতাম। আজকে আমরা নিয়ে যেতে লজ্জা পাই, ভাববে ও কি ভাববে, কারণ আমরা এর ব্যবহার বিধি ভুলে গেছি। যে ফুল আমি দিচ্ছি কাউকে, তার মানে আমি তাকে সুস্থতা দিচ্ছি, তাকে আমি মানসিক শান্তি দিচ্ছি, ঠিক না? তো এত কিছু আমরা পুজোর স্থল থেকে পাই। এই যে অ্যারোমা থেরাপি, সেটা হচ্ছে বিদেশি যারা তৈরি বিভিন্ন ধরনের এই ছোট ছোট শিশি, তারা 10 গ্রাম 5 গ্রাম বা 20 গ্রামের 350, 400, 500, 800, 900 টাকা তারা নেয়। কিন্তু আমরা যদি প্রতিদিন ফুল যদি আমরা যদি একটু শুকি বা বাড়ির বেডরুমে যদি রাখি কিছু ফুল, তাহলে কিন্তু আমাদের অসুস্থ হওয়া কিন্তু অসম্ভব। এছাড়া আমরা পুজোর স্থলে তুলসী পাতা আমরা প্রতিদিন ব্যবহার করে প্রতিদিন ফেলে দিই, কোনোদিন আমরা নিজের দেহের জন্য ব্যবহার করি না। এই তুলসী পাতা যদি চায়ের মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। আমার বয়স যদি 70 থাকে, আমি 1 মাস যদি তুলসী পাতা দিয়ে চা খাই, লিটার চায়ের কথা বলছি, তাহলে আমার 10 বছর কমে যাবে, মানে 60 বছরের আমি এনার্জিটা পাবো। আমার যদি আপনার কোনো হাঁপানি থাকে, শ্বাসের রোগ থাকে, ফুসফুসের রোগ আমি ভুগছি, বা হৃদয়ের রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, তাহলে আমি যদি চায়ের মধ্যে পাতা তুলসী পাতা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার সমস্ত ডাক্তারের কোনো দরকার নেই। যে ঋতু
পরিবর্তন হওয়ার ফলে যে আমাদের রোগগুলো আসে, সেই রুটিন পরিবর্তনের রোগ কিন্তু আমাদের হতে পারে না। তাহলে আমরা অনেক কিছু জানলাম একটা ক্লিনিক, তাহলে কালকে থেকে আমরা এই ক্লিনিকের ব্যবহার করবো। চন্দন লাগাই আমরা, চন্দন কাটা লাগাই, এখানে লাগাই কেন? এখানে এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড এবং পিটুটারি। এই পিটুটারি বা পিনিয়াল গ্ল্যান্ড আমার থাইরয়েডকে কন্ট্রোল করে। থাইরয়েড কন্ট্রোল করে সমস্ত নিচের অর্গানগুলো এইভাবে। তাহলে যখন আমি এখানে চন্দন লাগাচ্ছি না, এখানে সেন্সারি সিস্টেম যদি বলি, তো এখানে আমাদের যে সেন্সারি সিস্টেম রয়েছে প্লাস পিটুটারি গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ডকে হিল করছে, মানে তাকে কি বলে, তাকে রিভাইভ করছে। রিভাইভের কথা মানে উজ্জীবিত করছে তাকে, আবার তাকে হিল করছে। মানে দেখবেন কারণ কেউ যদি খুব রাগী হয় না, তাকে যদি পরপর কয়েকদিন ধরে যদি চন্দনের ফোঁটা দেবে, দেখবেন তার রাগটা আগে থেকে কমে যায় অটোমেটিক, সে চট করে রাখবে না। চন্দন যদি আমরা জিভে দিয়ে একটু খাবি, দেখবেন ব্লাড প্রেশারটা কমে গেছে। ব্লাড প্রেশার হয় কেন? এখানে প্রশ্ন আছে। ব্লাড প্রেশার কোনো রোগ না, শরীরে যদি কোনো অঙ্গে রক্ত কম গেছে, অর্থাৎ পুষ্টি কম পাচ্ছে, শরীরের অনেক স্থান রয়েছে যেটা প্রত্যন্ত অঞ্চল, যেমন আমাদের দেশের মধ্যে অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সরকার সবাইকে টাকা দেয়, কিন্তু সে প্রত্যন্ত অঞ্চলের লোকেরা কিন্তু টাকা পায়, পৌঁছায় না। তার মানে তারা পুষ্টিহীনতায় ভুগছে। আমাদের দেহ কিন্তু এরকম অনেক স্থান রয়েছে যেরকম প্রত্যন্ত অঞ্চলে পুষ্টি সহজে পৌঁছায় না, যে কারণে মালিশটা করতে বলা হয়। মালিশ করলে রক্ত চলাচল হয়, সব জায়গায় রক্ত যায়, তাহলে কোনো অর্গানের কিন্তু পুষ্টির অভাব ঘটে না। কিন্তু আমরা তো মালিশ প্রতিদিন করতে পারি না, মালিশটা আমরা ভুলে গেছি। আমরা তো জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে মাসাজ পার্লার, নিতা পার্লার, এই মাসাজ ওই মাসাজ, সব কিছু আমরা বিকৃত করে দিয়েছি। ফুলের ব্যবহার আমরা করতাম, কিন্তু আমরা গান তৈরি করে নিয়েছি, আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেল। তুমি জানো ফুল বোঝো না, फूल नहीं भेजा है तुमने, फूल नहीं मेरा दिल है। মানে আমরা সব কিছুকে বিকৃত মানসিকতার মধ্যেই রেখে দিয়েছি। আমরা এককালে পান খেতাম, পানের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, সব থেকে যত ওষুধ রয়েছে পৃথিবীতে অ্যান্টিব্যাকটেরিয়াল, সব থেকে দামি অ্যান্টিব্যাকটেরিয়াল যে উপাদান রয়েছে সেটার মধ্যে পান। সেই পানটাকে আমরা সিনেমার মাধ্যমে নষ্ট করে দিয়েছি। সিনেমাতে আমরা দেখতাম যারা পান খায় তারা হচ্ছে বেশ্যাদের দালাল, যারা বেশ্যা বাড়ি চালায় সেই মাসিরা পান খায়। অর্থাৎ আজকে আমরা পানকে ছেড়ে দিয়েছি, আমরা গুটখা খাচ্ছি। হ্যাঁ, তো পান ছিল আমাদের একটা ধর্মীয়, প্রত্যেকটা অনুষ্ঠানে পানকে আমরা ব্যবহার করতাম। এই যে বৈশাখ মাসের শুরু, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, আমরা যদি প্রতিদিন অন্তত দিনে একটা করে যদি পান খাই, খাওয়ার পরে জর্দা ছাড়া, মানে পারম্পরিক নিয়ম, একটু খড়, একটু সুন্দরী, হ্যাঁ, একটু মানে গোলমরিচ মৌরি দিয়ে বা জোয়ান দিয়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের হজমের কারণ তো করবে। দেহের মধ্যে কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা দেহের মধ্যে কোনো যদি খড় আছে, খড়গুলো নিরাময় করবে। শুধু দুটো মাস, এগুলি হচ্ছে ভ্যাকসিন।